নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে একটা টপিক শেয়ার করব, যেটা কিন্তু বর্তমান সময়ের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকটা হলো মেনলি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ এর আপডেট বিষয়ে। তো আজকের যে ভিডিওটা, তার টপিক হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্টরা রিনিউয়াল করেছিলে তাদের এখনও অবধি কিন্তু টাকা আসেনি। এবং অনেকের কি হচ্ছে যে তারা বিভিন্ন তাদের কলেজের যে বা ইনস্টিটিউটের যে ভেরিফিকেশান সেটাও কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও কিন্তু কারো আবার সেক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে। তো কি বলছে সেটাই আজকে বলবো, ভিডিওতে শেষ পর্যন্ত থাকো। তো দেখো, আমি কিন্তু এখন রয়েছি তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েবসাইটে মেনলি কিন্তু তোমাদের রয়েছে যে কিভাবে তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে সেটা নিয়ে। এবং তোমরা অলরেডি কিন্তু সে সমস্ত প্রসেস কমপ্লিট করে এসছো। কারণ দেখো, আসল ব্যাপারটা হচ্ছে রিনিউয়ালটার জন্য এই যে প্রবলেমটা, যে পেমেন্ট এখনও ঢুকছে না, তার মেন কারণ হতে পারে দুটো জিনিস। যে দেখো, স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন সময়ে রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছিল। কারণ অনেক ক্ষেত্রে দেখো, ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টরাও থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টরা অনেক দেরি করে কিন্তু সময় পেয়েছে তারা। ফলে কিন্তু তারা অনেক দিন ছিল, তারপরে তারা অ্যাপ্লাই করেছে। এবং এই যে প্রসেসটা মিনিমাম হতে 2 থেকে 3 মাস কিন্তু সময় লাগে। সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু এমনটা চিন্তার মধ্যে আছে যে এখনও তাদের আসেনি কেন টাকা। তো জানা যাচ্ছে, যেটা এখনও অবধি জানা যাচ্ছে সেটাই তোমাদেরকে বলি, যে মার্চ মাসের মধ্যে কিন্তু তোমাদের এই ফান্ডটা, যেটা তোমাদের পেয়ে থাকো তোমরা স্কলারশিপ, সেই স্কলারশিপ কিন্তু ঢুকে যাওয়ার কথা বলা হচ্ছে। তো যদি নতুন কোনো নোটিশ বা তোমার কিছু আসে, তাহলে কিন্তু এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে। দেখো, এখানে কিন্তু নতুন কোনো নোটিশ দেয়নি। আর কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে সেটা তো আমি আগেই বলেছিলাম। যারা হায়ার সেকেন্ডারি স্কুল শেষে রয়েছে, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে, বা তোমাদের বিভিন্ন পলিটেকনিক কলেজে রয়েছে, তারাও এটা অ্যাপ্লাই করতে পারে। তো তোমরা যারা ক্লাস 12-এ অলরেডি তোমাদের 60% প্লাস নাম্বার পেয়ে পলিটেকনিকেও অ্যাডমিশান নিয়েছিলে, তো আশা করি তারাও কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপটা ভরেছিলে। তো এটাই কিন্তু বলার ছিল, যে আজকে এখনও অবধি কিন্তু রিনিউয়েবল রিলেটেড নতুন কোনো নোটিশ কিন্তু আসেনি। তোমাদের অনেকেরই পেন্ডিং দেখাচ্ছে কিছু রিকোয়েস্ট। তো যাই হোক, আশা করছি সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সমাধান হয়ে যাবে, এবং মার্চ মাসের দিকে তোমরা কিন্তু এর খুব ভালো একটা আপডেট পাবে, সুখবর পাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।